গুড মর্নিং সকলকে, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন আপনারা? আর যেহেতু আমার পরীক্ষা চলছিল, তাই আমি কিছুদিন ধরে ব্লগ দিতে পারিনি। এবার আশা করছি আপনাদের সমস্ত ব্লগ দিতে পারবো। আর এখন বাজে সকাল 9:30। আমরা এখন যেতে চলেছি মায়াপুর নবদ্বীপ ধাম। চলুন মহাপ্রভু শ্রী চৈতন্য ধামে গিয়ে পর কোথায় থাকবো, কি খাবো, সমস্তটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। চলো যাওয়া যাক, আর বেশি লেট করবো না, এমনিতেই আমরা আধ ঘন্টা লেট হয়ে গেছি। চলো যাওয়া যাক। অনেকটা রাস্তা অতিক্রম করার পর এবার আমরা নিয়ে নিয়েছি প্লেটে মটরশুঁটির কচুরি, আলুর দম, গুড়ের রসগোল্লা আর গাজরের হালুয়া। মটরশুঁটি কচুরিতে মটরশুঁটিটা দেখুন পুরো একদম ঠাসা ভর্তি একদম, আর সেরকম ছিল টেস্ট, দারুণ, অসাধারণ। আর বেশি দেরি করা যাবে না, এখন অনেকটা পথ বাকি। চলুন আমরা এবার বেরিয়ে পড়ি। অনেকটা রাস্তা অতিক্রম করার পর তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের কাছে। চলো এবার আমরা সকলে মন্দিরে প্রবেশ করি। যেহেতু এখন 2টা বেজে গেছে, প্রায় আমরা এখন পৌঁছেছি 2:15 বাজছে। এখন যেহেতু মন্দির চত্বর বন্ধ আছে, তাই আমরা ভিতরে ঢুকেই আগে টাইমিংগুলো দেখে সিধা চলে যাব প্রসাদালয়, কারণ প্রসাদালয় 4টে অবধি খোলা থাকবে। ভিতরে প্রবেশ করতে না করতেই মন্দিরের ডান দিকে এরকম মন্দিরের টাইম টেবিলের একটা চার্ট লাগানো আছে, সেটা আপনারা পজ করে দেখে নিন, কারণ সবসময় মন্দির খোলা থাকে না। আমরা এখন প্রসাদের জন্য টিকিট কেটে নিয়েছি। এখানে বিভিন্ন প্রাইজের প্রসাদ আপনি পাবেন। যদি আপনি গোদা ভবন যান তাহলে 80 টাকা, ঈশ্বরধাম যে ভবন আছে সেখানে আপনি পাবেন 150 টাকা, আর মন্দিরের ভিতরে যদি খেতে চান সেখানে আপনি 50 টাকার মধ্যে ভোগ পেয়ে যাবেন। আমরা এখন চলে এসেছি প্রসাদাম হলে, অর্থাৎ যেখানে ভোগ দেওয়া হয় মহাপ্রভু শ্রী চৈতন্যের। চলুন ভিতর দিকে যাই। ভিতরে সবাই এখন যেহেতু 3টে বেজে গেছে, তাই ভিড় অনেকটাই কম, ফাঁকা ছিল বললেই চলবে। চলুন বসে পড়ি আর ভোগ গ্রহণ করা যায়। প্রসাদালয়ের ভিতর দিকটা দেখুন, চারিদিকে ঠাকুরের পেন্টিং করা আছে। আর এখন যেহেতু ভিতরটা প্রচুর গরম, তার জন্য এখন ফ্যান চালাচ্ছে, শীতকাল হলেও। আর এখানে যারা প্রভুগুলো আছে তারা খুবই ভালো। আর যতক্ষণ না আপনার পেট না ভরছে, আপনাকে আনলিমিটেড দেওয়া হবে, কোনো লিমিটেড কিছু নেই। এখানে আপনাকে যাচাই খাবার দাবার দেওয়া হবে। চলো এবারে ভোগটা খাওয়া যাক। ভোগ প্রসাদে প্রথমে দিয়েছে খিচুড়ি, তারপরে এসে চচ্চড়িটা বেশ গরম কিন্তু খাবারগুলো। তারপরে দিয়েছে গরম গরম ভাত, ডাল আর আলু, ফুলকপি, পনিরের তরকারি। খেয়ে দেবো আমরা এখন মন্দিরটা পরিক্রমা করতে যাব। চলুন যাওয়া যাক। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। गाइए, सब गाइए, प्रेम से गाइए।
এখন আমরা চলে এসেছি রুমে। আর এটা হলো আমাদের হোটেল। এখন আমাদের হোটেল থেকে গঙ্গাটা খুবই সামনে, গঙ্গা অনেকটাই সামনে, আর মন্দিরটা খুব সামনে। যেহেতু আমাদের পিছন দিকে রুম নিয়েছি, রুম বুকড, পুরোপুরি সব বুক, যেহেতু এটা পিক টাইম। রুম মোটামুটি ভালো, অ্যামাউন্টের অনুযায়ী ঠিকই আছে। আর যেহেতু আমাদের একটা নাইট স্টে করার আছে, কোনো ব্যাপার না, একটা নাইট যেভাবে স্টে করে নেওয়া যায়। আর রুমটা ভালো, হোটেল ঠিকই আছে। এটা আমাদের রুম, হ্যাঁ ভালো, মোটামুটি ঠিকঠাকই আছে। চলুন যাওয়া যাক। একটু রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে গেছি চা খেতে। চাটা মোটামুটি এখানে ভালোই ছিল। আমরা চলে এসেছি সন্ধ্যা আরতি দেখতে। এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এখানে আপনি সারাদিনই হরিনাম সংকীর্তন শুনতে পারবেন, কারণ এখানে নামটাই আছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে 24/7 সবসময় আপনি এখানে হরিনাম সংকীর্তন গান শুনতে পারবেন। চলুন আগের দিকে যাওয়া যায়। এখানে চারিদিকটা দেখুন, কত রকম বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে বাগানটিকে। একদম অসাধারণ লাগছে এই জায়গাটা। আর ওদিকটা হচ্ছে মন্দির, প্রভুর মন্দির ওইদিকে, আর এই দিকটা পুরো চারিদিকে সাজানো, আর এদিকে নাম গান চলছে। দারুণ লাগছে কিন্তু। এখানে আপনারা সবাই ফোন এবং জুতো খুলে রাখতে পারেন, যেহেতু ভিতরে ফোন অ্যালাউ নেই। এখানে আপনাকে ফোন সাবমিট করতে হবে, এবং ফোন সাবমিট করার জন্য মন্দির কর্তৃপক্ষ থেকে 5 টাকা করে নেওয়া হবে, আর জুতো রাখার জন্য ফ্রি। এখন আমরা মন্দির দর্শন করে পর চলে এসেছি বাইরের দিকে। আর বাইরের দিকটা একটু দেখুন, একদম পুরো নিস্তব্ধ, আর চারিদিকে ঠাকুর ঠাকুর, দারুণ লাগে একদম। আপনি একা হাঁটবেন, আর সঙ্গে যে নিস্তব্ধটা আপনি যে ফিল করবেন, সেটা সত্যি দারুণ। এটা হচ্ছে আমাদের নতুন মন্দিরের প্রবেশদ্বার, অর্থাৎ এন্ট্রান্স। আপনাদের যখন নতুন মন্দিরটা চালু হয়ে যাবে, তখন আমরা এখান থেকে প্রবেশ করব। আর মন্দিরটা চারপাশটা দেখুন কি অপূর্বই না লাগছে, অসাধারণ। আর এখানে লাইটিংটা, এটা হচ্ছে প্রভুপাদের সমাধিস্থল। এখন আমরা সমাধি মন্দিরে প্রবেশ করব এবং দেখব কী কী আছে এখানে। উপর দিকে আছে ঠাকুরের মিউজিয়াম, আর নিচটায় ঠাকুরের একটা সোনার মূর্তি রাখা আছে। আমরা এখন দর্শন করে চলে এসেছি বাইরের দিকে। বাইরের দিকে আপনারা যারা কেনাকাটা করতে যান, তাদের জন্য এখানে অনেক দোকানপাট আছে, অনেক ব্যাগ দেখতে পাচ্ছি, জামা কাপড়ের দোকান আছে, ঠাকুরের ফটোর দোকান আছে, সব রকমের দোকান আপনি এখানে পেয়ে যাবেন। এখন আমরা চলে এসেছি বাইরের দিকে স্ন্যাক্স খাওয়ার জন্য। প্রথমে আমরা নিয়ে নিয়েছি ঘুগনিটা এখানে আমার একদম ভালো লাগেনি, একদম মানে যাচ্ছে তাই ভাবে পুরো গরম মশলায় ভর্তি, আমার ভালো লাগেনি এটা। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম মোমোতে একদম ভিতরে পুরো স্টাফিং করা ছিল, এখানে সব কিছুই ভেজ, তাই এটা ভেজ মোমোই ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম আমরা চাউমিনটা গরম বেশ ভালো আর মশলাদার ছিল। আমার তো চাউমিনটা ভালো লেগেছে, আর বেশ গরম ছিল। তারপরে রাতে চলে এসেছিলাম ডিনার করতে।
ডিনারে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, আর আলুটা বেশ কিন্তু নরম কিন্তু, আর বিরিয়ানিটা পুরো ঘি দিয়ে চপচপ করছে, দারুণ লেগেছিলো আমার। আর লাস্ট পাতে নিয়ে নিয়েছিলাম মিষ্টি। লাস্টে খাবার খেয়ে পর আমরা চলে গেছিলাম হোটেলের দিকে রেস্ট করবার জন্য। আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা।